অবশেষে ১২ দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধের সমাপ্তি হল। কাতারের মধ্যস্থতায় এরই মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ইরান ও ইসরায়েল। দুই পক্ষকে ধন্যবাদ দিয়ে সোশ্যাল ট্রুথে আবেগ ঢেলেছেন যুদ্ধে ঘি ঢালা মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্পও। প্রশ্ন হচ্ছে ১২ দিনের আকস্মিক এই যুদ্ধে কার কি সুবিধা হলো, কতটুকু স্বার্থ হাসিল হলো সংঘাতে লিপ্ত দেশগুলোর, সবশেষে জয়টাই বা হলো কার? ১৩ জুন পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া ইসরায়েলের দাবি, তারা অপারেশন রাইজিং লায়ন নামের এই সামরিক অভিযানে ইরানের পরমাণু ও সামরিক খাতে বড় ধরনের ক্ষতি সাধন করতে পেরেছে, যা ইরানের পরমাণু কর্মসূচিকে অনেকটাই পেছনে ঠেলে দিয়েছে। ইসরায়েল বলছে, যেহেতু তাদের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে, বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, তাই ইরানের পক্ষে পরমাণু কর্মসূচি নিয়ে আবারও ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হবে। আর এখানেই তাদের জয় হয়েছে বলে মনে করছে নেতানিয়াহুর সরকার। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করাতে পারাটাকেও নিজেদের অন্যতম সাফল্য বলে মনে করছে ইসরায়েল। কারণ ট্রাম্প যে কাজটি করেছেন তা করতে রাজি ছিলেন না অতীতের অনেক মার্কিন প্রেসিডেন্ট। ফলে সংক্ষিপ্ত এই যুদ্ধে তৃপ্তির ঢেকুর তুলছে নেতানিয়াহুর সরকার। এদিকে হামলার শিকার হয়ে আত্মরক্ষায় ঝাঁপিয়ে পড়া ইরানের দাবি, এ যুদ্ধে জয়টা হয়েছে তাদেরই। তাদের দাবি, নিজেদের উপর আক্রমণের দাঁত ভাঙার জবাব দিতে পেরেছেন তারা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় উল্লেখ করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এই বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা তাদের দেখিয়ে দিয়েছে। এ অর্জনকে বিশাল ইতিহাস গড়া বিজয় বলে অভিহিত করেছেন দেশটির IRGCর কর্মকর্তারা। তাদের দাবি, ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের পরও ইরান যেভাবে তাদেরকে প্রতিহত করেছে এবং পাল্টা আক্রমণ করেছে, তাতে ইরানের শক্তিমত্তা ও সামর্থ্য বিশ্বের কাছে প্রকাশ পেয়েছে। এখন চাইলেই কেউ ইরানকে দুর্বল মনে করে আকস্মিক হামলার চিন্তা মাথায় আনবে না। অতএব এই যুদ্ধে প্রাথমিক বিজয়টা হয়েছে তাদেরই। বাকি রইল পুরো যুদ্ধে রহস্যজনক আচরণ করা আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধে বিজয় হয়েছে তার দেশ। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের পারমাণবিক ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ট্রাম্পের মতে, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা সহসাই আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাছাড়া কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পরও ট্রাম্প প্রতিশোধ না নিয়ে উত্তেজনা নিরসনে ভূমিকা রেখেছেন। আমেরিকার কৌশলী ভূমিকার কারণেই দ্রুত এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় একটি নিশ্চিত বড় যুদ্ধ থেকে বেঁচে গেছে বিশ্ব। ফলে নিজেকে একজন শান্তি স্থাপনকারী এবং দক্ষ চুক্তি সম্পাদনকারী হিসেবেই মনে করছেন ট্রাম্প। তাই তার দাবি, এই যুদ্ধের প্রকৃত জয়ের দাবিদার আমেরিকাই। ১২ দিনের এই যুদ্ধে জয় পরাজয় যাদেরই হোক, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষ, যারা ধ্বংস চান না, যারা মৃত্যু চান না, যারা প্রিয়জন হারানো স্বজনের কান্না শুনতে চান না। এই যুদ্ধে প্রকৃত জয় হয়েছে তাদেরই। হাবিব রাসেল, NTV অনলাইন।